সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আসছে, সেনাবাহিনী আসছে, আমাদের মহানগরের সাধারণ সম্পাদক আসছেন, আরও স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আসছেন, তাদের সবার সহযোগিতায় শতভাগ আমরা আমাদের নিয়ন্ত্রণে আছে। ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। অনেকের উল্লেখ করা হয়েছে, বিভিন্ন আসলে বিশেষ করে আপনাদের দলের নেতাকর্মীর নামও উল্লেখ হয়েছে, সেটা আসলে কতটুকু সত্যতা আসলে আপনারা মনে করেন? এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ করে আমরা প্রয়োজনে একটি তদন্ত কমিটি গঠন করে সত্য মিথ্যা যাচাই করে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কথা হচ্ছে সিয়াম সাধনার মাস, রমজান মাস, এই ধরনের তারাবির নামাজের পূর্বে এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, এটা কখনো কাম্য নয়। যারাই করেছে তারা বিশৃঙ্খলাকারী, তারা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি এই মুহূর্তে কারা বা কাদের নাম এসেছে সেটা আমি এখনও জানিনি। তবে যারাই করেছে, যদি কোনো দলের হয়ে থাকে, অবশ্যই দলগতভাবে সেটা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করি যে এখানে যারা যে ঘটনা ঘটছে সেখানে কোনো ধরনের অপরাধ সম্পৃক্ত আছে, তারা তাদের আইনগত ব্যবস্থা করবে। এবং আমরা এই মুহূর্তে এই এলাকা সম্পূর্ণভাবে শান্ত, এবং আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব আসলে ঘটনা কী বা কারা এর সাথে সম্পৃক্ত। যদি দলীয় কোনো পর্যায়ের নেতাকর্মী সম্পৃক্ত থাকে, আমরা দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যখন আসলে এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, স্বাভাবিক কিছু সুযোগ সন্ধানীরা আছে, তারা কিন্তু এই সুযোগে অনেক কিছু করে। এই ধরনের যে মোটরসাইকেল যেটা পোড়ানো হয়েছে, সেটা এই ধরনের কোনো বিশৃঙ্খলাকারী সেই সুযোগ নিয়ে কাজটা করেছে, আমার যতটুকু ধারণা। আমি জানি না, আমি শুধু জানছি যে রাস্তার ওই সাইড এবং ওই সাইড, যেহেতু এখানে ওই সাইড এবং এই সাইড, তাহলে এখানে দুটো গ্রামবাসী হতে পারে, দুটো এলাকাবাসী হতে পারে। এটা এলাকার চেয়ারম্যান আছেন, ওনারা এটা দেখবেন যে আসলে কি কোন জায়গা থেকে এটার সূত্রপাত হয়েছে, এটা আদৌ কি কোনো আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে সম্পৃক্ত আছে। যদি সম্পৃক্ত থাকে, এটাই তো বলছি যে সম্পৃক্ত থাকে, অবশ্যই আমাদের অঙ্গ সংগঠন যদি থাকে বা আমাদের মাদার সংগঠনে থাকে, তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। সেনাবাহিনীর যারা রয়েছে, তারা বীর সেনানীরা এখানে রয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এবং যারা এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছিল, আমরা তাদেরকে গ্রেপ্তার অভিযানে রয়েছি এবং কেউ আইনের বাইরে নয়। এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সবাইকে আহ্বান করছি, পবিত্র মাহে রমজানের মধ্যে সবাই যত শান্তিপূর্ণভাবে থাকে, সহাবস্থানে সবাই যাতে থাকে। আমরা কাউকেও আইনশৃঙ্খলা নিরাপত্তায় বিঘ্ন করার আমরা কাউকে ছাড় দিব না। আমাদের অভিযান সারা রাত ব্যাপী চলবে এবং যারা এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা অসাধু চক্র রয়েছে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই আইনি প্রক্রিয়া চলছে, আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি এই মুহূর্তে নিরাপত্তার সাথে এবং গোপনীয়তার সাথে, এবং আমাদের সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমাদের যে অভিযান রয়েছে সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্টত আমাদের কি অ্যাচিভমেন্ট রয়েছে সেটা আমরা বলবো না। তবে যারাই এই ঘটনার সাথে জড়িত, তারা অলরেডি এলাকা ছেড়ে পালিয়েছে এবং যারা রয়েছে তারা আমাদের অভিযানের মধ্যে রয়েছে।